Realme Narzo সিরিজটা হচ্ছে গিয়ে এমন একটা সিরিজ যেখানে কিনা ভোরে ভোরে স্পেসিফিকেশন দেওয়া হয় একদম পানির দামে এবং তারই ধারাবাহিকতায় এবার Realme Narzo 50 স্মার্টফোনটা অ্যামেজিং একটা প্রাইসে মার্কেটে চলে এসেছে। আর এই ফোনটাতে 120 হার্জের ডিসপ্লের পাশাপাশি গেমিং প্রসেসর তো থাকছেই, এছাড়া 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটাও পাওয়া যাবে এই ফোনটার ভেতরে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Narzo 50 স্মার্টফোনটা আপনারা কবে থেকে পাবেন, এছাড়া এই ফোনটার ভালো মন্দ দিক সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। রিয়েলমির সবগুলো স্মার্টফোনের আনবক্সিং এক্সপিরিয়েন্স একদম একই রকম হয়। Narzo 50 স্মার্টফোনটাকে আনবক্স করলে আপনারা 33 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি সিম ইজেক্টর টুল, একটি টিপু কেস, তার সাথে ইউএসবি টাইপ সি ডাটা কেবল সহ বেশ কিছু কাগজপত্র পেয়ে যাবেন। বরাবরের মতো হেডফোনকে প্রোভাইড করা হয়নি বক্সের সাথে। ফোনটার পেছনের ক্যামেরা বাম্প অথবা ডিজাইন দেখতে অনেকটাই Realme 8s ফোনটার মতোই, যেটা কিনা কয়েক মাস আগে লঞ্চ করেছিল Realme। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের দিকে কিছুটা ফাইবার টাইপের টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে Realme এখানে। আর বরাবরের মতো পেছনে সস্তা টাইপের প্লাস্টিককে ইউজ করা হয়েছে। এছাড়া ফোনটার পুরো ফ্রেমটা প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা কিনা এই বাজেটে আমরা এক্সপেক্ট করতেই পারি। এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে ট্রিপল কার্ড স্লট, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা যাবে ইজিলি। আর গেমারদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে Narzo 50 স্মার্টফোনটা, তাই এখানে 120 হার্টজের আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেতে কিনা 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেটটা পাওয়া যাবে। তাই যারা কিনা গেম খেলে থাকেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ডিসপ্লেটা। এই ডিসপ্লের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে 30 হার্টজ, 50 হার্টজ, 60 হার্টজ সহ 120 হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট রয়েছে। তাই পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে অথবা কম চার্জ কনজিউম করার ক্ষেত্রে এই ডিসপ্লেটা অনেক বেশি গুরুত্ব রাখবে ফোনটির ভেতরে। ডিসপ্লে কালার কন্ট্রাস্ট অথবা ভিউ অ্যাঙ্গেল অন্য 10টা আইপিএস এলসিডি প্যানেলের মতোই। এখানে বাজেটটাকে কনসিডার করলে আপনারা বেস্ট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন Narzo 50 স্মার্টফোনটাতে। আর ব্রাইটনেসের কথা বলতে গেলে সর্বোচ্চ 480 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। তাই রোদের আলোতে আপনারা কিছুটা প্রবলেমে পড়তে পারেন। তবে ডিসপ্লের উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা রিয়েলমি জানায়নি। আশা করা যাচ্ছে যে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনটাই ইউজ করা হয়েছে এই ফোনটার ডিসপ্লেতে। বাট ফোনটার ডিসপ্লের নিচের চিন এরিয়াটা আসলেই অনেকটা মোটা। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Realme UI 2.0 আর Android 11 এর সাথেই আসে Narzo 50 স্মার্টফোনটা। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে Realme 9 সিরিজের মধ্যে Realme UI 3 কে ইউজ করা হলেও এখানে কেন ইউজ করা হয়নি। আসলে Realme আগামী 2 থেকে 3 মাসের মধ্যে Realme UI 3.0 আর Android 12 এর অপারেটিং সিস্টেমের আপডেটটা Narzo 50 স্মার্টফোনে প্রোভাইড করে দেবে। আর তখন যে কেউ Realme UI 3.0 এর বেশ কিছু ফিচারকে উপভোগ করতে পারবেন। এখানে র্যাম এক্সটেন্ড করার একটা ফিচার রয়েছে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 11 জিবি পর্যন্ত ডাইনামিকলি ফোনের র্যামকে ইনক্রিজ করা পসিবল ভার্চুয়ালি। তো যারা কিনা 6 জিবি র্যামের ভেরিয়েন্টের সাথে আসা Narzo 50 স্মার্টফোনটা কিনবেন তারা 11 জিবি র্যাম পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন এই ফোনটার র্যামকে ভার্চুয়াল ভাবে, যেটা কিনা গেমিংয়ে হয়তো আপনাদের সামান্য কিছুটা কাজে আসতেও পারে। আর গেমিংয়ের কথা যেহেতু বলছি, মিডিয়াটেকের G95 প্রসেসরের সাকসেসর G96 কে ইউজ করা হয়েছে Narzo 50 স্মার্টফোনটাতে, যেটা কিনা 2.05 গিগাহার্টজে ক্লক করা একটি অক্টাকোর এসওসি। আর এখানে মাইলের G57 MC2 জিপিউটা থাকছে। যদিও কিনা আপনারা এক্সপেক্ট করতে পারেন যে পাবজির মতো গেমটা 60 FPS এ স্মুথ সেটিংসে প্লে করা যাবে, তবে মিডিয়াটেকের এই প্রসেসরটার দ্বারা আপনারা শুধুমাত্র 40 FPS এই পাবজি গেমটি খেলতে পারবেন। তবে জিএফএক্স টুলটা ইউজ করলে ইচ্ছামতো গ্রাফিক্স বাড়িয়ে খেলা যাবে। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি আর অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন Narzo 50 স্মার্টফোনটা দ্বারা। সো এক কথা বলতে গেলে গেমিং এর জন্য, মানে বাজেট ক্যাটাগরির গেমিং এর জন্য এই ফোনটা আপনাদের জন্য একটা পারফেক্ট স্মার্টফোন। এছাড়া 120 হার্টজের ডিসপ্লে এবং 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেটটা থাকায় গেম খেলেও অনেক বেশি এনজয় করা পসিবল। এবং রিয়েল লাইফে ইউজ করার ক্ষেত্রে কিছুটা কম পাওয়ার এফিসিয়েন্সি থাকলেও এই স্মার্টফোনটার চিপসেটটা আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপগুলো ইজিলি ইউজ করা যাবে রিয়েলমির স্মার্টফোনে। অলরাইট ভিউয়ার্স, গেমিং চিপসেটের পাশাপাশি 4 জিবি এবং 6 জিবি এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে Realme Narzo 50 স্মার্টফোনটাকে ইন্ডিয়াতে। তার সাথে পাওয়া যাবে 64 জিবি আর 128 জিবির ইন্টারনাল মেমোরি। সো 464 ভ্যারিয়েন্টের জন্য ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 12,999 রুপি আর 6128 জিবি ভ্যারিয়েন্টের জন্য 15,499 রুপি দাম রেখেছে Realme।
এছাড়া আরও বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে আরও 500 থেকে 1000 রুপি ডিসকাউন্টও পাওয়া যাবে। সো ইউএফএস 2.1 এর ইন্টারনাল মেমোরির সাথে আসা রিয়েলমির এই ফোনটার রিড এবং রাইট স্পিডটা বাজেট অনুযায়ী আসলে খুব ভালো। ক্যামেরা সেকশনের রিয়েলমি পেছনের দিকে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করলেও এখানে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা লেন্সকে ইউজ করা হয়েছে, যেটা কিনা একদমই ফালতু। শুধুমাত্র 50 মেগাপিক্সেলের স্যামসাং এর এই মেইন ক্যামেরা সেন্সরটা দ্বারাই আপনারা খুব ভালো ভালো ফটোগ্রাফি করতে পারবেন, আর এই ক্যামেরা সেন্সরটাই আপনাদের রিয়েল লাইফে কাজে আসবে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা ডিসকাস্টিং লেভেলের ছবির আউটপুট পাওয়া যাবে। তাছাড়া 50 মেগাপিক্সেলের ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা, মানে ছবি তোলার পরে ডাইনামিক রেঞ্জ ধরে রাখার ব্যাপারটা খুব ভালোই। তবে লো লাইটে অনেকটাই স্ট্রাগল করবে Realme Narzo 50 স্মার্টফোনটার ক্যামেরা। তার সাথে Realme এবং Oppoর ক্যামেরা অ্যালগরিদম অনুযায়ী যে কোনো হিউম্যান ফেসকে বেশি স্মুথ করার ফিল্টারটা বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপের মধ্যেই রয়েছে। তবে আপনারা এই ফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করতেই পারবেন না। সর্বোচ্চ 1080p রেজলিউশনে 60 fps এ ভিডিওগুলো শুট করা পসিবল হবে। এছাড়া সর্বোচ্চ 960 fps এর সুপার স্লো মোশনের ফিচারটাও থাকছে ফোনটার ক্যামেরা অ্যাপে। পাওয়া যাবে নাইটস্কেপের 3.0 ভার্সন, এছাড়াও প্রো মোডের ফিচার। আর সেলফি ক্যামেরা হিসেবে সেই জাতীয় সেন্সর মানে সনির 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্ট সাইডের ছোট্ট পাঁচ হোলের মধ্যে। আর এই সেলফি ক্যামেরার কোয়ালিটি রিয়েলমির অন্য 10টা বাজেট এবং মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই, অর্থাৎ Realme 7 Pro, 8 Pro, 9 Pro এই সকল প্রো লেভেলের স্মার্টফোন অথবা বেসিক লেভেলের স্মার্টফোনেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করে থাকে Realme। আর Narzo 50 স্মার্টফোনটাতে এই ক্যামেরা সেন্সরটা ইউজ করার কারণে আপনারা বাজেট অনুযায়ী খুব ভালো লেভেলের সেলফিগুলোই তুলতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দ্বারা। সিকিউরিটি সেকশনে এলসিডি প্যানেলে ডিসপ্লে ইউজ করার কারণে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক থাকছে রিয়েলমির এই ফোনটাতে। পাওয়া যাবে জাইরোর অরিজিনাল সেন্সরটা। এছাড়া লাইট, প্রক্সিমিটি আর কম্পাসের মতো সেন্সরও থাকছে এই ফোনটার ভেতরে। তাছাড়া ব্যাটারি সম্পর্কে বলতে গেলে সেই আগের মতো 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটাতে, যার মাধ্যমে কিনা প্রায় 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল এবং একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে। এবং শুধুমাত্র 4G স্মার্টফোন হওয়ায় এখানে 5Gর জন্য আলাদা কোনো কস্ট কাটিং করেনি রিয়েলমি। তবে এখানে যদি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করা যেত আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সহ ডুয়াল স্টেরিও স্পিকারকে ইউজ করা যেত তাহলে খুব ভালোই হতো। সো বন্ধুরা, Realme Narzo 50 স্মার্টফোনটা ইন্ডিয়াতে 12,999 রুপিতে পাওয়া গেল। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা আসবেই না। 128GBর ভেরিয়েন্টটাই আসবে বাংলাদেশে অফিসিয়াল ভাবে, তাও আবার মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই। আর এই ভেরিয়েন্টটা মানে 128GBর ভেরিয়েন্টটা আমরা 18 থেকে 20,000 টাকার মধ্যেই বাংলাদেশে অফিসিয়াল ভাবে পেয়ে যাব। এবং আনঅফিসিয়াল ভাবে যদি 4GB র্যামের ভেরিয়েন্টটা আসে তাহলে সেটা 16 থেকে 17,000 টাকার মধ্যেই পাওয়া যেতে পারে। তবে আমি মনে করি অ্যাজ এ গেমিং ডিভাইস আপনাদের অবশ্যই 4GB র্যামের ভেরিয়েন্টটাকে স্কিপ করা উচিত।